রবীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের ছাত্রছাত্রী দ্বারা পরিচালিত নাচ এবং গানের অনুষ্ঠানায় অবস্থিত মনির প্রকাশিত পিঙ্গল ছটা দিশারূপিণী অঙ্গনাদের মুখে কুমকুমে রং ছড়ায়। মত্ত হাতির বিকশিত চর্মকে ধারণ করায় যিনি স্নিগ্ধ বর্ণ লাভ করেছেন, সেই ভূতনাথের নৃত্য দর্শনে আশা করি আমাদের চিত্ত অদ্ভুত তৃপ্তি বোধ করবে। আসুন আমরা এখন দেখব শিবতাণ্ডব নৃত্য। অংশগ্রহণে দিশা ও প্রিয়া। ఆకాశలింగమై ఆవహించరా ఢమఢమఢమని డమరుక ధ్వని కలిపి క్షణతని బదిలించరా శ్రీవాయులింగమై సంచరించరా అణు అణువణువున తన తనువున నిలిచి చలనమే కలిగించరా భస్మం చేసే అసురునే అగ్నిలింగమై ప్రవికార వరదై ముంచై జలలింగమై ఘోరా పరమై పదమై ప్రబలమౌ భూలింగమై బలమిడరా జగమే నడిపే పంచభూతలింగేశ్వర కరుణించరా శివ శివ
বরিশধরা মাঝে শান্তির বাড়ি, শুষ্ক হৃদয়ে আছে দাঁড়াইয়ে ঊর্ধ্বমুখে নরনারী। বরিশধরা মাঝে শান্তির বাড়ি, বরিশধরা মাঝে শান্তির বাড়ি। করে ওঠে সেই রুক্ষ বীরভূমের মাটিতে রসের ধারা বইয়েছেন লালন ফকির। এখন লালন ফকিরের গানে নৃত্য পরিবেশন করবে কোয়েল মণ্ডল। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী। চাতক প্রায় নিশি, যে আছে কালো শশী। আমি হব বলে চরণ দাসী, হব বলে চরণ দাসী। ওটা হয় না কপাল গুনে, ওটা হয় না কপাল গুনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। जा चुका हूँ, तू जहाँ रह चुका है, मैं वहाँ जा चुका हूँ, तू जहाँ रह चुका है। मेरे दिल में कहीं तो छुपा तो नहीं, मुस्कुराता हुआ तू यही है कहीं, ढूंढता फिर रहा एक निशानी तेरी, मिल भी जाए तो पूछूं कहानी मेरी, किस लिए जी रहा हूँ यहाँ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, ও আমার মনের মানুষের সনে, ও আমার মনের মানুষের সনে।
প্রিয় দেশপ্রেমিক ক্ষুদিরামকে। গান করবে কৌশিকী ও তার সঙ্গে নাচ পরিবেশন করবে রিম্বা। দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। আমি হাসি হাসি পড়ব ফাঁসি, দেখবে ভারতবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, কলের বোমা তৈরি করে দাঁড়িয়েছিলাম রাস্তার ধারে মা গো, বড় লাটকে মারতে গিয়ে মালা মারে ইংল্যান্ডবাসী। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো, শনিবার বেলা 10টার পরে জজ কোর্টেতে লোক না ধরে মা গো, ওলো অভিরামে দীপ জ্বালান মা ক্ষুদিরামের ফাঁসি। একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি, একবার বিদায় দে মা ঘুরে আসি। ও নাচের মাধ্যমে সোনারুন্দি হাই স্কুলের মঞ্চকে অন্য রূপ দিতে আসছে গঙ্গাটিগুড়ি অতীন্দ্রনাথ বিদ্যা মন্দিরের নৃত্যশিল্পীরা। নৃত্যশিল্পীরা হলো দিশা, প্রিয়া, সুরঞ্জনা, নন্দিনী, সুমিতা, অনন্যা, বৃষ্টি, নবনীতা ও মৌমিতা। ছেলে মেয়েদের পারফরমেন্স তো খুবই সুন্দর লেগেছে আমাদের, কিন্তু আপনারা এর বিচার করবেন এই প্রদর্শনীর পরে, এবং সেটা অবশ্যই করতালির মাধ্যমে। আমাদের একটা পিকনিকের মতো মনে হচ্ছে, কারণ আমাদের স্কুলের সহকর্মীরা এবং ছাত্রছাত্রীরা প্রত্যেকে আছি, কেউ কিছু না কিছু বই কিনছি, আবার এই এবং হয়তো খাওয়া দাওয়াও করব। তো আপনাদের সঙ্গে আমরা সামিল হয়েছি এই আনন্দে, সেই জন্যই আমার পিকনিকের মতোই মনে হয়েছে। तिनका था हमने सवारा, अपनी वो माटी और घर बारा, लुट रहा ये चमन अपना वतन, आंखों से अपनी लुट रहा ये चमन
अपना वतन, आंखों से अपने संकल्प बोल के हम तो निकल पड़े, हर द्वार खोल के गगन गए विजयी भव, विजयी भव, गगन गए विजयी भव। की सुरंग भटकी है रोशनी, है छटपटा रही रोशनी, गगन गए विजयी भव, विजयी भव। বইমেলায় এসেছি, এটা আমাদের দ্বিতীয়তম। এখানকার যে সাংস্কৃতিক অনুষ্ঠান, বিশেষ করে এই সুন্দর একটা সময় আমাদের জন্য ওনারা বের করেছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। আর সত্যি কথা পরিশ্রম করে যে একটা সাংস্কৃতিক অনুষ্ঠান ওনারা করেছেন, এর জন্য ওনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ। আমি বেশি কথা বলবো না, আমি আমার ছোট্ট একটা কবিতার মধ্য দিয়ে এই অনুষ্ঠান অংশগ্রহণ করেছি এবং দেবব্রত সিংহের তেজ। মুই জাম্বনির কইরি পাড়ার শিবকুড়ির বেটি সাজলি বটে, কাগজ আলার বলে অতটুকুন বলে হবে কেন? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভিওয়ালারা বলে তুমি এবারকার মাধ্যমিকে হয়েছ প্রথম, তুমি ক্ষেত মজুরের মিয়া, তুমি কি করে প্রথম হলে বলো দেখিনি? সেইটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের রনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একেবারে হামলে পড়লো আমাদের মাটির কুইরা ঘরে। জামনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগর খুলে হেঁকে ডেকে ঘুম ভাঙায়েন। খবরটা যখন প্রথম শোনালে তখন মায়ের গলা জড়ায় শুয়েছিলাম আমি। কুইরা ঘরের ঘুটঘুটে আধারে মায়ের পাড়া আমিও চোখ কচালে হা হয়ে ফেলেছিলাম। এটা স্বপ্ন দেখছি নাকি? স্যার বললে এটা স্বপ্ন লয়, স্বপ্ন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বেঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভেতরে যে তিজালো সন্ধ্যা বাতিটা চাইলে দিয়েছিল যে মানুষটা, আজ কেমন আমাদের মাটির কুইরা ঘরকে আলো করেছে, সেইটু দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে তোমাদের মতো মিয়ারা যদি উঠে আসে গোটা ভারতবর্ষ উঠে আসবে। কথাটা কিন্তু খুবই সত্যি, কিন্তু উঠে আসার রাস্তাটা যে তৈরি হয় নাই। খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। মুই জামবনির কুড়ি পাড়ার শিবকুড়ির বেটি সাজলি। যখন থেকে ধূস হয়েছে তখন থেকেই শুনে আসছি বিটি না মাটি। ঠাকুমা বলতো পরের ঘরে হিসাব চলবে তার আবার লেখা পড়া। গায়ের বাবুরা বলতো তুই কুইরি পাড়ার বিটি ছিলা, তোর কামিন খাটা ছাড়া করতে কি? বাপ বলতো দেখ সাজলি, মন খারাপ করলি তো হাইরা গেলি। এসব কথা এক কানে সিধলে আরেক কানে বার করে দিবি। তখন বাবু পড়ায় কুচির দিয়ে ঘরা ঘরে কামিন খাইতাম মা।
ক্ষয় রোগের তারসে মায়ের গতটা ভাঙে নাই অতটা। মাঝে মাঝে জ্বরটা আসতো, জ্বর আলে মা এগনাতে তালাই পেতে চুপচাপ শুয়ে থাকতো। মনে আছে, সে ছিল এক জার কালের সকাল, রদ উঠেছিল ঝলমলান, ঝিঙা ফুলের রদ। আমি সেই রদে পিঠ দিয়া গা দুলাইয়া পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেঘরাগিনী লক পাঠাইছিল বার কথা, মায়ের জ্বর তা তারা শুনতে লাই যায়। দিদি বুড়ি তখনও বাইচে, কুল তলায় ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে পেরি ফুকছিল বুড়ি। শেষটা কাজ থেকে উঠাই মায়ের কাজটুকু করতে দেঘরা ঘরে পাঠাইছিল। অত বড় ফটক, অত বড় দরদালান, অত বড় উঠান ঝাট পাট দিয়া সাপ সূত্র করে আসছিলাম চলে। দেঘরাগিনী নাই ছাড়লে এক দাদা একটু কাটা জুটা বাসন আমার সামনে আনে ধরলে। বললাম, তোমাদের ওই জুটা বাসন ধুতে নাই লারবা? দেঘরাগিনীর সে কি রাগ! বলল, যত বড় মুখ লয় তত বড় কথা, জানিস? তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, সবাই জুটা বাসন ধুয়ে গুজরাট গেল, আর তুই বলছিস জুটা বাসন ধুতে নাই লাগবে? বললাম, হ্যাঁ, জুটা বাসন ধুতে নাই লাগবে, তোমরা লগ দেখে লাও। তা বাদে সে কি কাণ্ড, সে কি ঝামেলা! বেলা গড়ালে মাহাতোদের ধান কেটে বাপ ঘরকে আলে, দু পাতা লিখা পড়া জানা নাতনির ছোট্ট মুখের বড় ধুতির কথা 7 কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ করে নাই। অঘন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বালে গা হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া বাপের পেটানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনোদিন দেখি নাই। সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে বাপ কাছে ডাকে পিঠে হাত বুলাই গম গম গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি, সবাই করেছে কামিনগিরি। তাতে হইছেটা কি? তাতে হইছেটা কি? তুই এই কথাটা জেনে রাখবি সাজলি, তুই কিন্তু কামিন হবার লেগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক না কেন, কারো কাছে মাথা নোয়াইয়ে নিজের তেজটুকু বিকবি নাই। এই তেজটুকুনুর লেগে তোকে লেখাপড়া শেখাচ্ছি, না হলে আর আমাদের মতো হাওয়াতে মানুষের ঘরে আর আছেটাকে। মই জাম বনের কুড়ি পাড়ার শিবকুড়ির বেটি শাস্তি। কবেকার সেই ক্লাস 7-এর ইতিহাস পড়তে যে কাগজওয়ালা টিভিওয়ালাদের সামনে এখন কি যে বলি। গলপাতা রদ দিয়ে ঘেরা গোবুল্লতা রেগনাতে লোকে এখন লোকাকার। তারই মধ্যে জিপ গাড়িতে যাইবে বাঁশি বাজায় মন্ত্রী আলের ছুটে। কোথায় সাজলিকুড়ি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সোজা আমাদের মাটির কুইরা ঘরে। স্যার বললেন, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে, পিঠ চাপড়ে বললে, তুমি এবারকার মাধ্যমিকে প্রথম হয়েছ, তাই তোমাকে দেখতে এলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতো মেয়েরা যাতে উঠে আসে সেই লেগেই তো সরকার, সেই লেগেই তো আমাদের পার্টি। লাও 10,000 চেকটা এখন লাও, পরে তোমাকে আরো টাকা দিব, ফুল দিব, সম্বর্ধনা দিব। আমি চুপ করে রইলাম। দেঘরাগিনীর বড় বেটা পার্টির এখন সে বড় নেতা ভিড় ঠেলে কাছে এসে বলল, কেন, কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিয়ে ছিলি, বল তোর কি লাগবে খুলে বল। বললাম, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো অনেক শিবগুড়ির বেটি আছে গ্রামে। তারা যতদিন অন্ধকারে ডুবে মরবে, তারা যতদিন লেখাপড়ার লেগে কেঁদে বলবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে। শুনছেন আপনারা, শুনছেন? ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে, নাই লাগবে, নাই লাগবে। নমস্কার। এবং অঙ্কিতা। কে
আমি হলাম এই সমাজের মেষ ঠাকুমা, আমি অতটাও বয়স্ক নই। আমার বাবা আরো বয়স্ক। আমার বাবা এত বয়স্ক যে নিজের চোখে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রামধনু দেখে। আচ্ছা ঠিক আছে, তুমি অতটাও বয়স্ক নও। ঠাকুমা, তোমার মনে কোনো দুঃখ আছে? আছেই তো। তোমার জীবনের সবচেয়ে বড় দুঃখ কোনটা? ওই যে ওই বুড়োটাকে বিয়ে করে। বুড়োর কথা বললে বলে দাদুর কথা মনে পড়ে গেল। তো ঠাকুমা, দাদুর খবর কি? তোর দাদু তো ভালো নেই রে, মুখ দিয়ে কালো লালা ঝরছে। সে কি, তুমি কোনো স্ট্রিপ নাওনি? নিয়েছি তো, তোর দাদুকে পোস্ট অফিসে পাঠিয়ে দিয়েছি। পোস্ট অফিসে কেন? পোস্ট অফিসে গিয়ে না তোর দাদু কালি লালা দিচ্ছে, আর সেই লালাই ডাক টিকিট মাগাচ্ছে আর ছেড়ে দিচ্ছে, টিকিট মাগাচ্ছে আর ছেড়ে দিচ্ছে। ঠাকুমা, তুমি না গ্রেট। আচ্ছা ঠাকুমা, মেয়েরা নিজেদের কাজের সমালোচনা করে না কেন? মেয়েরা নিজেদের কাজের সমালোচনা কখনো করে না, তার জন্য তো ভগবান পৃথিবীকে পাঠিয়েছে রে। তা তুমি ঠিক কথাই বলেছো ঠাকুমা। এক মিনিট ঠাকুমা, আমার কথা কারোর যেন মনে পড়েছে। হ্যালো, হ্যাঁ, দেখেছো, এখনকার দিনে কারোর কথা মনে পড়লে অমনি ফোন চলে আসে, কিরিং। আমাদের সময়ে না, কি হতো ঠাকুমা? আমাদের সময়ে খেতে বসে কারোর কথা মনে পড়লে অমনি ভীষণ লেগে যেত। ঠাকুমা, তুমি যে কি করো না। আচ্ছা ঠাকুমা, বিবাহিত মেয়েরা খুব মিথ্যে কথা বলে নয়? ওদের সব থেকে বড় মিথ্যে কথা কোনটা বল দেখিনি? কোনটা ঠাম্মি? ওই যে বলে না শাশুড়ি নাকি তাদের বেস্ট ফ্রেন্ড। তা তুমি ঠিকই বলেছো ঠাকুমা। তা নাতনি, তোর বয়স কত হলো? 20। মা বলে আলো কম। তা ঠাকুমা, তোমার কত হলো? আমারও 20। হ্যাঁ, বাকি সব অভিজ্ঞতা। নানি, ও নানি, আরে কোথায় গেলি? নানি, ও নানি, ও দেখেছো, নিজের খেয়ালেই কথাগুলো বলে ফেললো। আমি তো ভুলেই গেছিলাম। আমার কোকা আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আমি তো বৃদ্ধাশ্রমে ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আমার ব্যবহারের সেই আলমারি আনায় না, ওসব নাকি বেশ পুরোনো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের